ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলাভির নির্বাসিত ছেলে রেজা পাহলাভি আবারও তার বারবার ব্যর্থ হওয়া পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোনো ধরনের জনসমর্থন বা আইনগত বৈধতা ছাড়াই ৪০ বছরেরও বেশি সময় ধরে রেজা পাহলাভি ইরানের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে বারবার তিনি ইসলামের চিরশত্রু দেশগুলোর সহায়তা চেয়ে নিজের রাজনৈতিক লোভ ও হতাশা প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সংকট যখন আরও বেড়েছে, তখন রেজা পাহলাভি আবারও এই বিদেশি হামলাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরে আসার পুরনো স্বপ্ন দেখছেন। তেহরান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, রেজা পাহলাভি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সম্প্রতি তেল আবিবের পাশে দাঁড়িয়েছেন তিনি, যা তাঁর জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার লক্ষ্যকেই প্রাধান্য দেওয়ার প্রবণতা প্রকাশ করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত সোমবার প্যারিসে দেওয়া এক ভাষণে রেজা পাহলাভি আবারও বিদেশি শক্তিগুলোর প্রতি সহায়তার আহ্বান জানান, যেন তারা তাকে ক্ষমতা ফিরিয়ে আনার স্বপ্ন পূরণে সাহায্য করে। গত সোমবার ইরান ইন্টারন্যাশনাল নামের একটি ইরান বিরোধী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাহলাভি দাবি করেন, ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো নাকি ধ্বংসের মুখে। তিনি জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, তার কাছে ইরানের ভবিষ্যতের জন্য একটি উত্তরণ পরিকল্পনা আছে, বিদেশি হস্তক্ষেপের উপর যা নির্ভর করে। তিনি এই বক্তব্য দিয়েছেন, যা ঔপনিবেশিক যুগের কৌশল মনে করিয়ে দেয়। তেহরানের এক বিশ্লেষক বলেন, পাহলাভি যেভাবে ইরানের শত্রু দেশের উপর নির্ভর করছেন, তা স্পষ্ট করে দেয় তথাকথিত বিরোধী দলের রাজনৈতিক দেউলিয়ত্ব। তাদের কোনো গণভিত্তি, আভ্যন্তরীণ গ্রহণযোগ্যতা কিংবা ইরানি স্বাধিকারকে ভিত্তি করে গড়ার পরিকল্পনা নেই। ইরানের অনেকেই মনে করছেন, পাহলাভির এই অবস্থান শুধু একার নয়, বরং নির্বাসিত অন্য বিরোধী নেতাদেরও একই ধরনের আচরণ। যেমন এমকে নেত্রী মরিয়ম নাজাভি ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাসিহ আলী নেজাদ এমন জাতীয় সংকটে দেশের স্বার্থের বদলে বিদেশি শক্তির পাশে দাঁড়াতে পিছপা হন না। রাজাভি ইরান ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের সহযোগী ছিলেন। তার সংগঠন গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসের জন্য কুখ্যাত। তিনি ইসরায়েলি হামলাকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে প্রশংসা করেছেন। ইরানি কর্মকর্তা ও স্বাধীন বিশ্লেষকরা ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া রাজাভির বক্তব্যের সমালোচনা করেছেন। তারা বলেন, এটি প্রমাণ করে ইউরোপ কিভাবে এই অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংসে ভূমিকা রাখছে। অন্যদিকে আলী নেজাদ বহুবার পশ্চিমা সামরিক হস্তক্ষেপের পক্ষে আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে ইরানের হামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তবে কারণ ছিল নির্বাচন নিয়ে। তিনি বলেন, এই হামলা নাকি বিরোধী দলের পরিকল্পনা 15 থেকে 20 বছর পিছিয়ে দিয়েছে। অনেকেই মনে করেন, বিদেশি হামলা ইরানিদের মধ্যে জাতীয় ঐক্য আরও দৃঢ় করেছে। এই নির্বাসিত বিরোধীদের এমন মন্তব্য ইরানের ভেতরে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাদের মন্তব্যকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং জনমনের বিপরীত হিসেবে মনে করছেন, কারণ সাধারণ ইরানিরা বিদেশি সামরিক হামলাকে তাদের দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন।